সবাইকে স্বাগত জানিয়ে আমি এখানে মিনি সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম একটা মেজারমেন্ট কাপ। এই কাপের মাপ করে আমি ময়দা নিয়ে নেব। এখানে 3 কাপ ময়দা নেব। তার আগে একটা চালুনি নিয়ে নিচ্ছি। এই 3 কাপ ময়দা মানে 300 গ্রাম এখানে ময়দা। এরপর আমি চালুনির সাহায্যে চেলে নিচ্ছি। বন্ধুরা, এখানে ময়দা চালা হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে জোয়ানটাকে হাতের সাহায্যে দুলে জোয়ানটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি কালো জিরে ব্যবহার করলে করতে পারতাম, কিন্তু জোয়ান দেওয়ার কারণে এখানে গ্যাস অম্বল কোনো কিছুই হবে না সিঙ্গাড়াটা খাওয়ার পর। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব তেলের সঙ্গে। দেখুন বন্ধুরা, ময়দাটাকে ভালোভাবে মাখা হয়ে গেছে তেলের সঙ্গে। এরপর আমি দেখাচ্ছি, ঠিক এরকমভাবে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে ভেঙেও যাবে। তাহলে সিঙ্গাড়ার জন্য পারফেক্ট ময়দাটা হবে। এরপর আমি নর্মাল জলই এখানে ব্যবহার করব। জল দিয়ে ময়দাটাকে এরকমভাবে মেখে নেব। আপনারা যেরকমভাবে রুটি বানান ঠিক সেই রকমভাবে ময়দাটাকে মেখে নেবেন। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এরপর আমি কিছু সময়ের জন্য এটাকে রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। এরপর আমি গ্যাসের ধারে চলে এলাম। গ্যাসটাকে অন করে দিলাম। দিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে যেতে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে একটা পুর বানিয়ে নেব সিঙ্গাড়ার জন্য। তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম ফোড়ন। তারপর দিয়ে দিলাম আদা। তারপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি রসুন। তারপর আগে থেকে আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। এটাকে আমি ঠিক ম্যাশ করে এইরকম কড়ার মধ্যে দিয়ে দিবেন আপনারা। তারপর এই তরকারিটা আপনারা যে যেভাবে বানাতে পারেন। এখানে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। এই পুরের মধ্যে বাদামটা অবশ্যই দিতে হবে, না হলে সিঙ্গাড়াটা অসম্পূর্ণ থেকে যাবে। বাদাম অবশ্যই লাগবে এখানে। এরপর পুরটা আপনারা যে যেভাবে বানাতে পারেন। এরপর ঢাকনাটা খুলে আমি ময়দাটাকে নিয়ে নিলাম। আবারও কিছু সময় ডোটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি বড় বড় করে লেচি কেটে নেব। ঠিক এই রকম বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে 5টা লেচি করেছি। এরপর আমি এই বেলনি কাঠের সাহায্যে বেলে নেব। একটা বড় লেচি নিয়ে ঠিক এরকমভাবে বেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরোটাই আমার বেলা হয়ে গেছে। এরপর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। একটা ছুরি নিয়ে নিচ্ছি। এই ছুরির সাহায্যে ঠিক এই রকমভাবে আপনারা কাটবেন। একটা লেচিতে 8টা মিনি সিঙ্গাড়া তৈরি হয়ে যাবে। ঠিক এই রকমভাবে কাটবেন। আপনারা লক্ষ্য করুন, তাহলে দেখতে পাবেন। একটা লেচিতেই 8 পিস সিঙ্গাড়া হবে। কাটা হয়ে গেছে। এরপর আমি আগে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা এরকম হাতের সাহায্যে গোল করে
আমি এক একটা ধাপের মধ্যে দিয়ে দেবো। এইরকমভাবে আমি পুরো 8টা ধাপেই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইরকমভাবে দিয়ে দিলাম। এরপর একটা সিঙ্গাড়া বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। এরকম দু সাইডে আমি অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এরকম দুদিক থেকে ধরে এরকমভাবে এইখানে আটকে দেব, মুড়ে দিলাম। আর এই কোণাটাতে আমি আবারও জল দিয়ে দিলাম, দিয়ে চেপে দিলাম। এরপর আমি এই দুই সাইডটাতে ও ঠিক সেমভাবেই জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এরপর এই কোণাটা ধরে টেনে এনে ঠিক এই কোণাটাতেই জুড়ে দিতে হবে, দিয়ে হাতের সাহায্যে চেপে দিতে হবে। আবারও এই সাইডটাতে জল দেওয়া আছে আগে থেকে, এটা আমি চিপে চিপে দিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে সিঙ্গাড়াটা বানানো হয়ে গেল। ঠিক এই রকমভাবে আমি সবগুলো সিঙ্গাড়াই এরকম করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো সিঙ্গাড়াই আমার বানানো হয়ে গেছে। আবারও আমি গ্যাসের ধারে চলে এলাম। এরপর গ্যাসটাকে অন করছি, অন করা হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সিঙ্গাড়াটা ভাজার মতোই আমি তেলটা দেবো। তেলটা খুব গরম করা যাবে না, তাহলে তলাতে চট করে লেগে যাবে। হালকা গরম হবে, এইরকমভাবে সিঙ্গাড়াটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এতটা গরম হয়েছে আজ আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে তেলটা গরম হয়েছে। এরপর আমি আস্তে আস্তে করে এপিট ওপিট করে উল্টে দেব। প্রথমে কিন্তু তেল একদম বেশি গরম করা যাবে না, তাহলে চট করেই তলাতে লেগে যাবে। এইভাবে আমি সবগুলো সিঙ্গাড়া উল্টে পাল্টে দেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। ঠিক আর যতগুলো আছে লেচি আমি ঠিক সবগুলোই এরকমভাবে বানিয়ে নেব। আপনারা এরকমভাবে বানিয়ে নেবেন, খুব কম সময়ের মধ্যে কোনো অতিথি এলে আপনারা ব্যবহার করতে পারবেন। আর দেখুন কিভাবে মুচমুচে হয়েছে, আঁশটা শুনলেন তো? এবার ভেঙেও দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন কিভাবে হয়েছে। এরপর আপনারা এই সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। এই রকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।